নারায়ণগঞ্জের রাজনীতিতে বড় ধাক্কা আসলো। জটিল হয়ে উঠল জাতীয়তাবাদী দল বিএনপির জন্য। নির্বাচন কমিশনের ঘোষিত নতুন আসন পুনর্বিন্যাসে জেলার রাজনৈতিক সমীকরণ একেবারেই বদলে গেছে। বিশেষ করে নারায়ণগঞ্জ ৩ আসনকে ঘিরে তৈরি হয়েছে জটিল সমীকরণ, যেখানে এক সময়ের অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এখন মুখোমুখি হচ্ছেন দলের ভারী ও প্রভাবশালী নেতাদের। এবার নারায়ণগঞ্জ ৩ আসনে সোনারগাঁর সঙ্গে যুক্ত হয়েছে সিদ্দিরগঞ্জ থানা। এতদিন এ আসনে মান্নান ছিলেন বিএনপির নিরঙ্কুশ প্রার্থী, কিন্তু নতুন বিন্যাসে সাবেক সাংসদ মোহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ এবং যুগ্ম আহ্বায়ক মাশকুল ইসলাম রাজীব সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন তার সামনে। ফলে সোনারগাঁওয়ের মান্নান এখন পড়েছেন কোণঠাসা অবস্থায়। নির্বাচনী লড়াই এখন তার জন্য অনেক কঠিন হয়ে উঠবে। নারায়ণগঞ্জ ৪ আসনে অন্তর্ভুক্ত আছে ফতুল্লা, এনায়েতনগর, বক্তবলী, কাশীপুর, কুতুবপুর, গোগনগর ও আলীরটেক। এই আসনকে ঘিরে সুবিধাজনক অবস্থানে আছেন মশিউর রহমান রনি ও মোহাম্মদ শাহলম। পাশাপাশি জোট প্রার্থী হিসেবে দানের শীষে মনোনয়ন প্রত্যাশী মুফতি মনির হোসেন কাশিমিও আছেন প্রতিযোগিতায়। অন্যদিকে নারায়ণগঞ্জ ৫ আসনে তেমন পরিবর্তন আসেনি। গঠিত হয়েছে সিটি কর্পোরেশনের ১১ থেকে ২৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত ও বন্দর উপজেলা নিয়ে। তবে গোগনগর ও আলীরটেক ইউনিয়ন এবার ফতুল্লার সঙ্গে যুক্ত হয়েছে। এই আসনের প্রতিদ্বন্দ্বীরা আগের মতোই: অ্যাডভোকেট শাকাত হোসেন খান, আবু জাফর আহমেদ বাবুল, অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান ডিপু, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এবং সাবেক সাংসদ আবুল কালাম। প্রসঙ্গত, নির্বাচন কমিশনের এই সীমানা পরিবর্তন ৪ সেপ্টেম্বর ঘোষণা করা হয়। স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জের আসন বিন্যাস একাধিকবার বদলালেও এবারকার পরিবর্তন সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে। দৈনিক উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।